হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা বীরভূম জেলার জন্য স্পেশাল যে মিড ডে মিল প্রজেক্টে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট হবে সেটার অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাবো। তো আপনারা যদি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটাই এই ভিডিওতে দেখতে পাবেন। এর আগে আমরা ডিটেলসে আলোচনা করেছি, সেটা দেখে না থাকলে সেখান থেকে দেখতে পারেন যে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, সমস্ত কিছু তথ্য। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাব। তো চলুন, প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটটাতে আসতে হবে। ওয়েবসাইট হচ্ছে birbhum.gov.in। এই ওয়েবসাইটটা যখনই আপনি আপনার যে কোনো ব্রাউজারে লিখবেন তখন এখানে পৌঁছে যাবেন। এখানে আসার পর দেখবেন নোটিশ, এই জায়গাটাতে যখনই মাউসটা নিয়ে যাবেন রিক্রুটমেন্ট বলে একটা সেকশন আসছে। এই রিক্রুটমেন্ট এই সেকশনটাতে ক্লিক করবেন। একটা কথা বলে রাখি, যদি আপনি মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু এরকম করে আসবে না। তখন আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে লিখবেন বীরভূম রিক্রুটমেন্ট, তাহলেই কিন্তু আহ, প্রথমেই বীরভূম রিক্রুটমেন্ট লিখে সার্চ করলে প্রথমেই দেখবেন যে রিক্রুটমেন্ট বীরভূম যেটা আসছে এটাতে ক্লিক করলেও কিন্তু এই পেজটা আপনি পাবেন। ঠিক আছে, তো এই পেজে প্রথমে চলে আসবেন। তো এই পেজে আসার পর নিচে দিকে একটু স্ক্রল করবেন। তো নিচে দিকে স্ক্রল করার পর দেখুন প্রথমেই যেটা এই অর্ডারটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড চেয়ারম্যান বীরভূম ডিএলএসসি, মেমো নাম্বার দেওয়া আছে 115, ব্র্যাকেটের মধ্যে 8/MDM। তো এইখানে দেখুন, আপনি নোটিশটা দেখার জন্য এইখানে ক্লিক করতে পারেন, ভিউ বলে লেখা আছে এটাতে। আর যদি অ্যাপ্লিকেশন প্রসেসে যেতে চান তাহলে ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লাই, এই লিঙ্কটাতে ক্লিক করবেন যে জব বীরভূম.in। তো এইটাতে আমরা এবার ক্লিক করব। তো এটাতে যখনই আপনি ক্লিক করবেন তো আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে একটি নতুন ওয়েবসাইটে। তো জাস্ট এটাতে ওকে করবেন, তাহলে আপনারা এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম ডিস্ট্রিক্ট এখানে চলে আসবেন। তো এখানে আসার পর প্রথমেই দেখুন ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট। তো আপনি ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্টটা করে পুরোটা পড়তে পারেন, এখানে কি কি বলা হয়েছে। তারপরে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন প্রসেস জানার জন্য সেটাও কিন্তু। তো এখানে বলা হচ্ছে যে কিপ দ্য ফলোয়িং আইটেম ইন ইওর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। তো আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তার আগে আপনার কাছে হাতে সমস্ত কিছু রাখতে বলা হচ্ছে। কি কি? প্রথমে হচ্ছে আপনার একটা রেজিস্টার্ড মেল মোবাইল নাম্বার, এই মোবাইলে একটা ওটিপি যাবে, এবং তারপরে একটা হচ্ছে ইমেল আইডি। এগুলো কিন্তু ম্যান্ডেটরি, দেখুন লেখা আছে, মানে এগুলো লাগবে আপনাকে। তারপর স্ক্যান ফটো লাগবে আপনার, যেটা কিন্তু 15 কেবির মধ্যে হতে হবে। স্ক্যান্ড সিগনেচার, মানে আপনি যে সই করেছেন সেটাও কিন্তু লাগবে 15 কেবির মধ্যে। তারপরে আছে দেখুন আপনার এজ প্রুফ হিসাবে আপনি যে ডকুমেন্টসটা দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে, এবং সেটা যেন 500 কেবির মধ্যে হয়। এজ প্রুফ হিসাবে আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন। ডকুমেন্ট হিসাবে আপনি ডকুমেন্ট আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা দিতে পারেন এখানে। অবশ্যই বোথ সাইড যেন স্ক্যান করা থাকে, এবং এখানে লেখা আছে দেখুন সাইজটা হতে হবে 500 কেবির নিচে, less than 500 কেবি। ফরম্যাট অনলি পিডিএফ, পিডিএফই শুধু হবে, কোনো রকম জেপিজি, জেপিইজি, পিএনজি কোনো ফরম্যাটই হবে না। এরপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনেও কিন্তু আপনার এখানে বলা হচ্ছে যে আপনার 500 কেবির নিচে হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনি আপনার গ্র্যাজুয়েশন যেহেতু চাওয়া হয়েছে এখানে, তো গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারের যে রেজাল্ট আছে সেটা এবং সার্টিফিকেট দুটোই কিন্তু একসাথে মার্জ করে দিতে পারেন। এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে কোনো একটা, অবশ্যই সেটা যেন 500 কেবির নিচে হয়। এছাড়া কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আপনার, সেটাও যেন 500 কেবির মধ্যে হয়। এইগুলো বলা হয়েছে। এছাড়া কোনো যদি আপনার প্রবলেম হয় এই অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে একটা মেল আইডি দেওয়া হয়েছে, এই মেল আইডিতে আপনি মেল করে সেই বিষয়টি জানাতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনার কাছে যখন থাকবে অবশ্যই নিজের কাছে আগে রাখতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে ক্লিক হেয়ার এটাতে ক্লিক করবেন। তো যখনই এবার ক্লিক হেয়ার করবেন তখন এখানে আসছে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো যেহেতু আমরা তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কি করে দেবো, আমাদের তো অ্যাকাউন্ট করা নেই। তার জন্য নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার হেয়ার। তো যারা একদম নতুন করে আসছেন তারা এখানে প্রথমবার, একদম প্রথমে যারা আসবেন তারা এখানে ক্লিক করবেন যে নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার হেয়ার। তো এখানে ক্লিক করব আমরা। তো এখানে যখনই আমরা ক্লিক করব তখন দেখুন প্রথমে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার একটি মোবাইল নম্বর চাওয়া হচ্ছে, এবং তারপরে আপনাকে বলা হচ্ছে যে পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, এবং তারপরে আপনার ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম, যদি না থাকে দেবেন না, তারপরে লাস্ট নেমটা দেবেন। তারপরে এখান থেকে গার্জেন সিলেক্ট করবেন, গার্জেনের নাম সিলেক্ট করবেন। গার্জেন বলতে এখানে বলা হচ্ছে যে কে গার্জেন, ফাদার, মাদার, হাজবেন্ডও হয় অনেক সময়। এরপরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ফাদার, মাদার, স্পাউস, যদি আপনার স্পাউসের নামও আপনি দিতে পারেন।
যদি মহিলা হন সেক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের নাম দিতে পারেন, আবার কেউ যদি হাজবেন্ড হন সেক্ষেত্রে আপনি আপনার স্পাউসের নামও দিতে পারেন। এরপর নেম অফ দ্য পোস্ট, এখানে নেম অফ দ্য পোস্ট দেখুন অনেকগুলো আছে, যেমন অ্যাকাউন্টেন্ট আন্ডার রূপশ্রী, ডেটা এন্ট্রি আন্ডার রূপশ্রী, ডেটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী, এই যে ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার পিএম পোষণ, একদম লাস্টে যেটা আছে সেটাতে আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করলাম। তারপরে আছে ক্যাটাগরি, ক্যাটাগরি এখান থেকে আপনি জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে, মানে টাইপ করে দিতে হবে, এবং তারপরে আপনাকে আপনার আধার নম্বর যেটা আছে সেটা এখানে টাইপ এন্টার করে দিতে হবে। তারপরে ভোটার কার্ড নম্বর যেটা আছে সেটা এন্টার করতে হবে, প্যান নাম্বার দিতে হবে। অবশ্যই এগুলো কিন্তু স্টার দেওয়া আছে, মানে এগুলো অবশ্যই লাগবে। তারপরে আপনার সেক্স মেল ফিমেল যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, এবং তারপর আপনার একটা ভ্যালিড ইমেল আইডি, এই সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, তো সাবমিটে ক্লিক করার পর সমস্ত তথ্যটা একবার ভালো করে আপনারা দেখে নেবেন যে আপনারা যে অ্যাপ্লিকেশনটা করতে চেয়েছেন সেটাতে যা যা তথ্য দিয়েছেন সব ঠিক আছে। সব যদি ঠিক থাকে নিচে দেখুন একটা কনফার্ম বলে অপশন আছে, এই কনফার্ম বলে অপশনটাতে ক্লিক করতে হবে। তো যখনই ক্লিক করবেন এখানে দেখুন সাকসেস রেজিস্টার্ড সাকসেসফুলি বলে চলে এসেছে। এবার আমরা ওকেতে ক্লিক করব এবং এগিয়ে যাব। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে এবং এইবার আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা এবার লগ ইন করুন। তাহলে এবার আমরা লগ ইন করতে পারবো, কারণ আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করলাম সেই মোবাইল নাম্বারটা এখানে দেব, এবং যে পাসওয়ার্ডটা আছে দিয়েছিলাম আমরা সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এবং তারপর নিচে একটা ক্যাপচার দেওয়া আছে দেখুন, সেই ক্যাপচারটা এখানে আপনাকে পুট করে দিতে হবে, লিখে দিতে হবে ঠিকঠাক। এগুলো হয়ে যাওয়ার পর আপনাকে লগ ইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমরা লগ ইন করছি এবং তারপর দেখাচ্ছি। আচ্ছা, তো প্রথমে দেখুন ড্যাশবোর্ডটা দেখতে এইরকম। তো আমাদেরকে আস্তে আস্তে সমস্ত ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখুন আপনারা হয়তো এগুলো দেখতে পাবেন না, ব্লার করে রাখা আছে কারণ এগুলো প্রাইভেসির জন্য। তো ওপর থেকে দেখুন পার্সোনাল ডিটেলস ইনকমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট, এক্সপিরিয়েন্স ডিটেলস ইনকমপ্লিট, আপলোড ডকুমেন্ট, সবকিছুই কিন্তু আমাদের ইনকমপ্লিট দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে এবার একটা একটা করে ক্লিক করতে হবে এবং সমস্তগুলো কমপ্লিট করতে হবে। তো আমাদের পার্সোনাল ডিটেলসটা প্রায় কমপ্লিট হয়ে আছে, শুধু এখানে আপনাকে ন্যাশনালিটিটা সিলেক্ট করতে হবে এবং আপনার যে ধর্ম সেই ধর্মটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই দুটো সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে যে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, প্রথমে অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে প্রথমে আপনার ভিলেজ বা রোড যেটা নাম আছে সেটা দেবেন, তারপরে আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন, তারপরে স্টেট তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, পোস্ট অফিস আপনি লিখে দেবেন, আপনার যে ব্লকের আন্ডারে আপনি সেই ব্লকটা লিখবেন, এবং তারপর আপনি অবশ্যই পিনকোডটা লিখে দেবেন। তো পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে আর আপনাকে দ্বিতীয়বার এখানে লিখতে হবে না। এই যে কপি দ্য পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে চেক বক্সে ক্লিক করলে এটা আর এটা একই হয়ে যাবে। আর যদি আলাদা না হয় তাহলে চেক বক্সে ক্লিক করবেন না, তখন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা করে লিখবেন। লেখা হয়ে গেলে নিচে দেখুন এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করতে হবে এবং তারপর আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস যেটা আছে সেটাতে পৌঁছে যাবেন। তো আমরা আগে এটা কমপ্লিট করি এবং তারপর আবার দেখাচ্ছি। আচ্ছা, তো আমাদের দেখুন পার্সোনাল ডিটেলস ফিল করা কমপ্লিট হয়ে গিয়েছে, তার জন্য এখানে একটা ব্লু টিক চলে এসেছে। এরপর আমরা এডুকেশনাল যে ডিটেলস আছে সেটাতে যাব। তো এডুকেশনাল ডিটেলসে যাওয়ার সময় আপনাকে এখানে এবার এডুকেশনাল ডিটেলসটা দিতে হবে, যে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট, যেহেতু এই জবটার জন্য আপনার গ্র্যাজুয়েশন চাওয়া হচ্ছে তার জন্য এখানে ব্যাচেলার ডিগ্রিটা আপনাকে দিতে হবে। তো দেওয়ার পর এখানে দিলেন, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এবং তারপর এখানে কোন এক্সাম আপনি পাস করেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। বোর্ড, ইউনিভার্সিটি কাউন্সিল, কোথা থেকে পাস করেছেন, কত সালে পাস করেছিলেন, কত টোটাল মার্কস আপনি কত পেয়েছেন, অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। এবং এইখানে আপনাকে ডকুমেন্ট যেটা আছে চুজ ফাইল, এখানে সিলেক্ট করে আপনাকে আপনি যে ফাইলটা প্রথমে ভিডিওতে আমরা বললাম যে স্ক্যান করে রাখতে হবে সেখান থেকে এটা আপলোড করতে হবে। আপনার এটা কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশনের শুধুমাত্র ডকুমেন্টসটা, অন্য কিছু নয়। তারপর এখানে একটা অপশন আছে দেখুন সেভ বলে অপশন আছে, এই সেভ অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, তো দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনেও কিন্তু কমপ্লিটেড টিক চলে এসেছে। এবার আমরা এক্সপিরিয়েন্স যে ডিটেলস আছে সেটাতে আমরা যাব। তো এখানে যখনই যাবেন তখন আপনি কি হিসাবে কাজ করতেন, ডেজিগনেশন, কোথায় ওয়ার্কিং নলেজ আছে নাকি এমএস ওয়ার্ডে, অটোমেটিক এখানে দিচ্ছে অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনের আন্ডারে আপনি কাজ করতেন, কতদিন থেকে কতদিন কাজ করেছেন, এবং ডকুমেন্টটাকে আপনাকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপলোড করে এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে।
আচ্ছা, তো এক্সপিরিয়েন্স ডিটেলসটা এখানে আপডেট করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কতদিনের এক্সপিরিয়েন্স আছে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন। ডেজিগনেশন অটোমেটিক, এই যে এখান থেকে আপনাকে সিলেক্ট হয়ে যাবে ডেটা এন্ট্রি অপারেটর, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, মানে এমএস অফিসে ওয়ার্কিং নলেজ আছে নাকি, এইগুলো অটোমেটিক হবে। অটোমেটিক মানে এগুলোতে অপশন আছে, আপনাকে সেটাই সিলেক্ট করতে হবে, আপনি নিজে থেকে কোনো কিছু লিখতে পারবেন না। অর্গানাইজেশন কোথায় কাজ করতেন সেটা আপনাকে লিখে দিতে হবে, ফর্ম ডেট কবে থেকে কাজটা করছেন এবং যেদিন অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটাই দিয়ে দেবেন। আমি সেটাই দিয়ে দিয়েছি, তার জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখুন এক্সপিরিয়েন্সটাও কিন্তু ব্লুটিক চলে এসেছে। এইবার আমাদেরকে এই আপলোড ডকুমেন্ট বলে যে অপশনটা আছে এইখানে যেতে হবে। তো আমরা এবার আপলোড ডকুমেন্ট অপশনে চলে যাব। তো আপলোড ডকুমেন্টে আমরা চলে আসার পর প্রথমে আছে ফটো এবং সিগনেচার দেখতে পাচ্ছেন, এবং ফটো সিগনেচার যেটা দেওয়া আছে সেটা কিন্তু 15 কেবির মধ্যে হতে হবে, আমি যেটা আগে বলেছিলাম। এবং তারপরে ফুল সিগনেচার সেটাও কিন্তু 15 কেবির মধ্যে আসতে হবে। আর ডকুমেন্ট যেটা আছে সেই ডকুমেন্টগুলো প্রথমে আছে এজ প্রুফ, এগুলো এই জায়গাগুলো থেকে আপনাকে ব্রাউজ করতে হবে। তারপরে আছে আধার কার্ড, তারপরে আছে ভোটার কার্ড। মাফ করবেন, আমি একটা জিনিস বলতে ভুল করেছিলাম যে শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড দিলে যে কোনো একটা দিলেই হবে, কিন্তু এখানে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড এই তিনটেই আপনাকে ডকুমেন্টস লাগবে। আর ক্যাটাগরি সার্টিফিকেট, আপনি যদি কোনো এসসি এসটি ওবিসি হন সেক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে। তো এখানে একটা একটা করে চুজ করতে হবে আর আপলোড অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলেই আপলোড হবে। তো এইগুলো সমস্ত কিছু করতে হবে, তারপর আবার দেখাচ্ছি। আচ্ছা, তো আপলোড ডকুমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন যে আপলোড ডকুমেন্টেও কিন্তু ব্লুটিক চলে এসেছে, তার মানে আমাদের সমস্ত যে স্টেপগুলো আছে সেগুলো ঠিকঠাক ফিল আপ হয়ে গিয়েছে। এরপর আমরা যে কনফার্মেশন যে পেজটা আছে কনফার্মেশন পেজটাতে যাব। আচ্ছা, তো কনফার্মেশন পেজে আসার পর এখান থেকে আপনাকে সমস্ত কিছু যে ডেটাগুলো আপনি দিয়েছেন সবকিছু একবার ভালো করে নিচে দেখে নিতে হবে নিজেকে, এবং তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন। যখনই স্ক্রল করবেন এখানে দেখুন আই মানে ডিক্লেয়ার দ্যাট বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে কনফার্ম এন্ড সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এই সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে দেখবেন আপনার ডাউনলোড করার একটি অপশন দিবে, তো এই ডাউনলোড থেকে আপনি ফর্মটি যে অ্যাপ্লিকেশন করলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা পিএম পোষানের বীরভূম জেলাতে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়েছে সেটাই আবেদন করতে পারেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।